রোজা আসতেই বেড়েছে লেবু, শসা ও বেগুনের দাম। কত টাকা দরে বিক্রি হচ্ছে, কেনই বা বাড়লো এসব পণ্যের দাম? রাজধানীর হাতিরপুল বাজার থেকে জানাচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সাইমুম, এর আগে কিন্তু বলা হয়েছিল রমজানে পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে, কিন্তু যে সকল পণ্যের দাম বাড়া হয়েছে বা বাড়তি, সে বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি চলে বলছেন? এসেছে রমজানে হঠাৎ করেই দাম বেড়ে গেছে শসা, বেগুন এবং লেবু। তো আমরা জানি যে রমজানে এমনিতেই লেবু, শসা এবং বেগুনের কিন্তু একটা আলাদা চাহিদা রয়েছে, কিন্তু হঠাৎ করে এভাবে দাম বেড়ে যাওয়াতে মোটামুটি সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা হাফ হুতাশ বিরাজ করছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শসা বিক্রি হচ্ছে, দেশি শসা বিক্রি হচ্ছে 90 টাকা দরে এবং অন্য শসা বিক্রি হচ্ছে 80 টাকা দরে। এখানে বেগুনের দাম রয়েছে 70 থেকে 80 টাকা এবং লেবুর কিন্তু হালি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। তো রোজার ভিতরেই এরকম দাম বেড়ে যাওয়াতে সাধারণ ক্রেতারা কিন্তু মোটামুটি তাদের নাগালের মোটামুটি বাইরে চলে গেছে এই পণ্যগুলো। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যেহেতু রোজাতে প্রতিদিনই বেগুন এবং লেবু এবং শসারও একটা চাহিদা রয়েছে, তো এখানে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা কেউ বলছেন যে তারা আড়তদারদের কাছ থেকে যেহেতু এটা কিনে নিয়ে আসেন, তো আড়তদাররাই আসলে বলতে পারবেন যে কেন রোজার ভিতরে হঠাৎ করে এগুলোর দাম বেড়ে গেছে। তবে অনেকের মতেই যে এখানে সরবরাহটা কিন্তু এইসব পণ্যের সরবরাহ কিন্তু মোটামুটি ভালোই রয়েছে বলে দাবি করছেন তারা, কিন্তু দামটা কেন বেড়েছে তারা আসলে কেউ বলছেন আড়তদারদের কারণে দাম বেড়েছে, আবার কারোর সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে কৃষকরা যেহেতু আমরা জানি যে এই শীতের সময়টাতে তারা ফুলকপি এবং শীতের বিভিন্ন সবজি নিয়ে তারা কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন, এ কারণে তারা এই রোজাতে বেগুন, শসা এইসব পণ্যের দাম বাড়িয়ে মোটামুটি সেই ক্ষতিটা তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে এখানকার বিক্রেতারা দাবি করেছেন কেউ। মাহমুদ, এই ছিল হাতিরপুল কাঁচা বাজার থেকে শসা, বেগুন এবং লেবুর দাম নিয়ে সবশেষ খবর।